ডিনারে হেলদি কিছু খেতে চাইলে এই ওটস দিয়ে বানানো এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়, আর এটা কিন্তু খুব হেলদি। রেসিপিটি বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি ওটস। একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ দিয়ে দেব সুজি, আর দিয়ে দেব ওই 1.25 কাপ মতো টক দই, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। মানে লবণের পরিমাণটা একটু কম রাখবেন, বেশি রাখলে কিন্তু লবণটা হয়ে যাবে। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো আমি হাই স্পিডে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এই তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে জাস্ট অল্প পরিমাণে জলটা দিয়েছি, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প পরিমাণে একদম জল দিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব একটার অর্ধেক আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতেও পারেন, তবে আমি দিয়েছিলাম, খেতে ভালোই লেগেছিল। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। ব্যাস, আর কোনো উপকরণই লাগবে না। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি। যারা অত ভারী কিছু খেতে চান না তারা ওটস দিয়ে বানানো এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে নিতে পারবেন। এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আমি একদম অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার চামচে করে দিয়ে এই তো এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। মানে আমরা যেরকম চাপাটি করি ওই রকম করে কিন্তু এটাকে এইরকম করে ছড়িয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে, আর ঢাকনা বন্ধ করে রাখার একদমই প্রয়োজন নেই। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু হাই ফ্লেম করে দিয়ে বাইরের দিকে গিয়েছিলাম, এসে দেখছি একটু লালচে কালার হয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই। আমি দুই দিক কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ছেঁকে নিয়েছি। এবার এটাকে ফোল্ড করে নেব এভাবে। এক এক করে সমস্ত চাপাটিগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। এটার নির্দিষ্ট কোনো নাম দেওয়া হয়নি, যেহেতু সম্পূর্ণ নিজস্বভাবে বানিয়েছি, সেই কারণে এক এক করে সমস্ত আমি কিন্তু রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি, মানে এই চাপাটিগুলো বানিয়ে নিচ্ছি ওটস দিয়ে বানানো। আর এটা কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এক এক করে সমস্তগুলো বানিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করে বানানোর কোনো প্রয়োজনে, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু খুব সুন্দর মতো করে রেডি হয়ে যাবে, আর বানানোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন।